হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা বীজগাণিতিক রাশির টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে প্রমাণ করো যে অথবা দেখাও যে m equal to plus root over 3 অথবা x equal root over 3 plus root over 2 অথবা a equal 3 plus root over 5 by 2 ইত্যাদি। মানে এই টাইপ এর প্রমাণ বা দেখাও যে এই ধরনের ম্যাথগুলো সলিউশন করা হবে। আপনি যদি একটা ক্লাস মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি এই টাইপে কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। ওই টাইপ থেকে যে কোনো ম্যাথ আসলে সলিউশন করতে পারবেন। আর ক্লাসের শেষ মুহূর্তে স্পেশাল টেকনিকের সাহায্যে সলিউশন করে দেওয়া হবে, যে জায়গাটা অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে না। আচ্ছা, এটা এসেছিল বরিশাল বোর্ড 2025-এ। এখানে কি দেওয়া আছে? a ইকুয়াল m কিউব প্লাস 1 বাই m কিউব এবং a ইকুয়াল 52 হলে প্রমাণ করো যে m ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3। এটার ক্লাসটা নেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, এখন আবার টাইপ আকারে সাজিয়ে দিব প্রত্যেকটা ক্লাস। সবাই ইউটিউব চ্যানেল হতে ধারাবাহিকভাবে দেখে নেবেন। ফার্স্ট এখান থেকে সলিউশন করা স্টার্ট করব। ফার্স্ট লিখবেন a ইকুয়াল এত, এখানে বা দেওয়া আছে যা খুশি লিখেন। a ইকুয়াল m কিউব প্লাস 1 বাই m কিউব এবং কি দেওয়া আছে, এবং a ইকুয়াল 52 দেওয়া আছে। ইমপ্লাইজ এর মান বসাইবেন। a ইকুয়াল কত দেওয়া আছে? m কিউব প্লাস 1 বাই m কিউব, m কিউব প্লাস 1 বাই m কিউব ইকুয়াল 52। ইমপ্লাইজ এখন আমাদের এই তথ্য থেকে m ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 প্রমাণ করে দেখাতে হবে। সো যে ধরনের কাজ করতে হয় সবগুলা এখান থেকেই করতে হবে। এখানে দুইটা যোগ করব, যোগ করলে ভগ্নাংশের যোগ। ওইটার নিচে m কিউবের নিচে মনে মনে 1 আছে, 1 এর আর m কিউবের লসাগু নেবেন। কত হবে? 1 এবং m কিউবের লসাগু হবে m কিউব। তারপর ওইটার নিচে কত আছে? 1, 1 দ্বারা m কিউব কে ভাগ করেন, থাকবে m কিউব, m কিউব দ্বারা m কিউব কে গুণ করেন, m টু দি পাওয়ার 6 হবে। পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হয়? m টু দি পাওয়ার 6 হবে। প্লাস আছে প্লাস m কিউব দ্বারা m কিউব কে ভাগ করেন, কেটে 1 থাকবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, ইকুয়াল 52। ইমপ্লাইজ এখন আর গুণন করবেন। ওইটার নিচে মনে মনে 1 আছে, 1 এ আর উপরেরটা গুণ করবেন, গুণ করলে m টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল m কিউব আর 52 গুণ করেন, কত হবে? 52 m কিউব। ইমপ্লাইজ তারপর ডান পক্ষ শূন্য করেন, m টু দি পাওয়ার 6 এখানে কি আছে? প্লাস 1 আছে। আচ্ছা, ওইটা ওই পাশে নিয়ে আসি, 52 m কিউব। তারপর এখানে প্লাস 1 আছে, প্লাস 1 দেন, ডান পাশে আর কিছু নাই। ইমপ্লাইজ এখন আমরা এটাকে সূত্রে প্রয়োগ করব। ওইটাকে a মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করার চেষ্টা করব। m কিউব কে মনে করব, m কিউব কে মনে করলে এখানে পাওয়ার 6 হতে হবে, তাহলে এখানে স্কয়ার দিব, a স্কয়ার মাইনাস 2, a যেহেতু m কিউব সো এখানে m কিউব বসাইবেন। b কত হবে? এখানে 2m কিউব আছে, আর কত গুণ দিলে 52 হবে? 26, 26 দুগুণ 52 m কিউব, সো এটা ঠিক আছে। প্লাস b স্কয়ার, b হচ্ছে কত? 26, তাহলে 26 স্কয়ার দিবেন। এখানে দেখেন উপরের অংশে কোথাও 26 স্কয়ার লেখা নাই, সো আমরা ওইটা বেশি লিখে নিয়েছি, এজন্য আমরা 26 হোল স্কয়ার ওইটা মাইনাস করে দিব, 26 হোল স্কয়ার ওইটা মাইনাস করে দিব। তারপর এখানে প্লাসের 1 আছে, প্লাসের 1 লিখব, ইকুয়াল ডান পাশে কি আছে?
জিরো আছে, জিরো বসাইবো। এখন এখন আমরা ওইটার থেকে উল্টা সূত্র প্রয়োগ করব। যেমন এম কিউব কে মনে করেন আর 26 কে বি মনে করেন, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি হয়, এতটুকু পর্যন্ত সূত্র হবে, মানে সূত্রের প্রয়োগ হবে উল্টা। এমপ্লয়েজ এ হচ্ছে এম কিউব, এ মাইনাস বি হচ্ছে 26, এ মাইনাস বি হোল স্কয়ার। আবার বলি, পাঁচ থেকে ডিসকাস করি। দেখেন কি দেওয়া আছে এখানে, a ইকুয়াল m কিউব প্লাস 1 বাই m কিউব, a ইকুয়াল m কিউব প্লাস 1 বাই m কিউব ওইটা লিখলাম, এবং a ইকুয়াল 52, a ইকুয়াল 52 লিখলাম। তারপর এর মান বসাইলাম, a ইকুয়াল কত, m কিউব প্লাস 1 বাই m কিউব ইকুয়াল 52 এমপ্লয়েজ। তারপর এই দুইটা যোগ করলাম, m কিউব প্লাস 1 বাই m কিউব, এই দুইটা যোগ করলাম, যোগ করলে কি হবে, m কিউবের নিচে মনে মনে এক আছে, একের আর m কিউবের লসাগু হবে m কিউব লিখলাম। তারপর ওইটার নিচে মনে মনে এক আছে, এক দ্বারা m কিউব কে ভাগ করব, ভাগ করলে থাকবে m কিউব, m কিউবে গুণ করলে কত হবে, m টু দি পাওয়ার 6 হবে, প্লাস আছে প্লাস, আবার m কিউব দ্বারা m কিউব কে ভাগ করলে কত থাকবে, কেটে এক থাকবে, এক দ্বারা এক কে গুণ করলে এক হবে, ইকুয়াল 52। তারপর এখন আর গুণন করেছি, ওইটার নিচে মনে মনে 1 আছে, 1 এ আর উপরের m টু দি পাওয়ার 6 প্লাস 1 এ গুণ করলে কত হয়, এক দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে এটাই হয়, তাহলে m টু দি পাওয়ার 6 প্লাস 1 হবে, ইকুয়াল m কিউব আর 52 গুণ করলে কত হবে, 52 m কিউব। তারপর ডান পক্ষ শূন্য করে নিব, m টু দি পাওয়ার 6 সেম লিখবো, তারপর ওইটা ডান পাশে কি আছে, 52 m কিউব আছে, প্লাসের বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে, 52 m কিউব প্লাস 1 আছে, প্লাস 1 দিলাম, ইকুয়াল 0, ডান পাশে আর কিছু নাই। আর ওইখানে এখানে যেহেতু মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে হবে। তাহলে এ ধরবো আমরা কোনটাকে, এখানে দেখেন 52 m কিউব আছে আর m টু দি পাওয়ার 6 আছে, কিউবটাকে এ ধরে নিব, m কিউব, তাহলে পাওয়ার 6 করতে গেলে এখানে কত দিতে হবে, 2 দিতে হবে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, কারণ 26 দুগুণ কত হয়, 52 m কিউব, মান সমান আছে। এখানে যেহেতু b লিখে নিয়েছি 26, তাহলে b স্কয়ারটা দিতে হবে, প্লাস b স্কয়ার দিলাম। এখানে কোথাও দেখেন 26 হোল স্কয়ার নাই, সো আমরা আবার এটা বেশি লিখে নিয়েছি, এজন্য এটাকে মাইনাস করে দিব, 26 হোল স্কয়ার ওইটাকে মাইনাস করে দিলাম। তারপর এখানে উপরে প্লাস 1 আছে, প্লাস 1 লিখলাম, ইকুয়াল 0। আর ওই m ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 বাই এই আকারে নিতে গেলে এইভাবে ছাড়া অন্য কোনো ভাবে কাজ করা যাবে না। আচ্ছা, মাইনাস আছে, মাইনাস দিব, 26 হোল স্কয়ার মানে 26 গুণ দিবেন, 6 6 36 এর 6, 6 দুগুণ 12, 13 14 15, 6 দুগুণ 12 2, 2 দুগুণ 4 আর 1 5, 6 7 6, এখানে কত হয়, 26 হোল স্কয়ারে 676, তারপর প্লাস 1 আছে, ইকুয়াল 0, ইমপ্লাইজ m কিউব মাইনাস 26 উপরে আছে হোল স্কয়ার, এখানে মাইনাসের আছে 676 আর প্লাসের আছে 1, চিহ্নগুলো একরকম না, কাজটা হবে বিয়োগ, তাহলে থাকবে কত, মাইনাসের থাকবে 675 ইকুয়াল 0, ইমপ্লাইজ এখানে কি আছে, m কিউব মাইনাস 26 হোল স্কয়ার ইকুয়াল, ওইটাকে ডান পাশে নিয়ে যাবেন, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা 675 ইমপ্লাইজ এখান থেকে আমরা স্কয়ারটা উঠাবো, স্কয়ার উঠালে কি করতে হবে, অবশ্যই বর্গমূল বা রুট ওভার করতে হবে উভয় পাশে। তাহলে উভয় পাশে কি করব, রুট ওভার করব। এখানে বাম পাশে রুট ওভার দিলাম, ডান পাশে রুট ওভার দিলাম, লিখে রাখতে পারেন উভয় পক্ষকে বর্গমূল করে। বাম পাশে কি হবে, রুট ওভারে স্কয়ারে কেটে যাবে, রুট ওভারে স্কয়ারে কেটে যাবে, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে m ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 দেখানো, সো এখানে বাম পাশে m এর মান বের করতে হবে, আর m এর সাথে যা আছে সবগুলারে আস্তে আস্তে সরাই নিতে হবে। তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে ওইটার উপর থেকে আগে স্কয়ার সরাবো, তারপর কি সরাবো, 26 সরাবো, তারপর কিউব সরাবো, তারপরে আমরা ওইখানে যাইতে পারবো। এখানে বাম পাশে রুট ওভারে স্কয়ারে কেটে নিলাম, থাকলো কি
m কিউব মাইনাস 26 ইকুয়াল, আর এখানে ওইটাকে একটু ছোট করে ভেঙে নিব। আর এই ভাঙাটা সবাই মনোযোগ দিয়ে বোঝেন, কারণ ওইখানেই সবার প্রবলেম হবে। কত আছে এখানে? 175। ওইটাকে ভাঙেন। আর বিজোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা যাওয়ার প্রশ্ন ওঠে না, 3 দ্বারা দিবেন। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তারপর 15 থাকে, 3 5 15। 3 দ্বারা ওইটাকে ভাগ করবেন, ক্যালকুলেটর দিয়ে দ্রুত করে নেবেন, তাহলে আসবে 225। আবার 3 দ্বারা দেন, 3 7 21, 3 5 15, 75 হবে। 3 দ্বারা 75 কে ভাগ করেন, 25 হবে। তারপর 3 দ্বারা আর যাবে না, 5 দ্বারা দেন, 5 5 25। এখন যেহেতু উপরে রুট ওভার আছে, এখানে স্কয়ার স্কয়ার আকারে নিব। যেমন 5 × 5 মানে 5 স্কয়ার লেখা যাবে এখানে। আবার 3 × 3 ইকুয়াল 3 × 3 ইকুয়াল 3 স্কয়ার লেখা যাবে। তারপর আরেকটা 3 থাকবে, আমরা এই আকারে নিব। ফার্স্ট লিখব 5 স্কয়ার × 3 স্কয়ার × 3। ওইটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। কি করেছি? 675 কে মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙেছি যত পারা যায় ছোট করে। তারপর এখানে ভেঙে পেলাম কি 5 × 5, তারপর 3 × 3, তারপর একটা 3 পেলাম। তাহলে 5 স্কয়ার লিখলাম। 5 × 5 মানে কি 5 স্কয়ার, 3 × 3 মানে কি 3 স্কয়ার, তারপর আরেকটা 3 লিখলাম। আর উপরে রুট ওভারটা দিয়ে দিলাম। এগুলা যদি গুণ করেন তাহলে 675 আসবে। এমপ্লয়িজ বাম পাশে কি আছে? এখানে নিচের অংশ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। বাম পাশে কি আছে? m কিউব। m কিউব লিখলাম, তারপর ওইখান থেকে -26 ওইটা সেম লিখলাম। এখানে আমরা যদি এইভাবে লিখতাম, ওইটা সমান √5 স্কয়ার ইন্টু √3 স্কয়ার ইন্টু √3। স্কয়ারের রুট ওভারে কেটে যেত, স্কয়ারের রুট ওভারে কেটে যেত, আর থাকতো √3। তাহলে আমরা কত লিখতাম? 3 5 আর 3 গুণ করলে 3 5 15 হয়, 15 √3। আচ্ছা, আমরা উপরে চলে যাই। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তারপরে একটু পরে স্পেশাল টেকনিকটা দেখাবো, যেখানে আপনাদের সবার সমস্যা হবে, আর ওই টেকনিক অনুযায়ী কাজ করলে কোনো প্রকার সমস্যা থাকবে না। এমপ্লয়িজ এখানে কি আছে? m কিউব। বাম পাশে m কিউব রাখবো। m কিউব ইকুয়াল, ডান পাশে আছে কত? 15√3। আচ্ছা, যেহেতু আগে সংখ্যা দেওয়া আছে ডান পাশটাতে, মানে m ইকুয়াল, ডান পাশে আগে কি আছে? শুধু 2 আছে, তারপর √3 আছে। √ওভার যুক্ত যেটা আছে আমরা ওইটা পরে লিখবো, আগে সংখ্যাটা লিখে নিব। 26 যেহেতু বাম পাশে মাইনাস আছে, ডান পাশে নিয়ে গেলে প্লাস হবে, 26। প্লাসের হবে, তারপর ডান পাশের ওইটা প্লাসই আছে, সো প্লাস কি লিখবেন? 15√3। 15√3। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন ওইখান থেকে ভেঙে যাওয়াটা অনেক কঠিন একটা কাজ, সো আমরা একটু উল্টা কাজ করব। উল্টা কাজ করে নিলে খুব ইজিলি ভেঙে নিতে পারবো। এখানে কয়েকটা লাইন ফাঁকা রাখবেন, একটু জায়গা ফাঁকা রাখবেন, 4টা বা 5টা লাইনের মতো ফাঁকা রাখবেন। যদি নিচে কিছু থাকে, ওই যে এই আকারে যদি থাকে, তখন 5টা লাইন ফাঁকা রাখলে হবে। আর এমনিতে 4টা লাইন ফাঁকা রাখলে হয়ে যাবে। বা একটু বেশি জায়গা ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নাই। মধ্যে দিয়ে যদি গ্যাপ থাকে, তখন ওই জায়গাটা কেটে দিয়ে দিবেন। এখন রেজাল্টে যাইবেন। কি আছে? m ইকুয়াল 2 প্লাস √3। এখানে লিখবেন m ইকুয়াল 2 প্লাস √3। ওইটা লেখার পর এখানে দিয়ে দিবেন বা প্রমাণিত, PROVED। এখানে আপনার প্রমাণ হয়ে গেছে। আর এখন একটু উল্টা কাজ করে যাব, তাহলে ওইটা ম্যাচিং হয়ে যাবে। এখানে ওই লাইনের উপরে উভয় পক্ষকে আমরা কি করব?
যেহেতু বাম পাশে দেখেন m এর উপরে কিউব আছে, গণ করে নিব, কি হয়ে যাবে m কিউব ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 উপরে দিব হোল কিউব। উভয় পক্ষকে কি করেছি, গণ করেছি, কারণ বাম পাশের দিকে খেয়াল রাখবেন এখানে কি আছে m কিউব, আমাদের ওইখান থেকে যাইতে হবে ওইখানে। তো ওইখানে যাইতে গেলে কি করতে হবে, অবশ্যই m এর উপরে কিউব দিতে হবে, আর শুধু এক পাশে কিউব দেওয়া যাবে না, উভয় পাশে দিতে হবে। উভয় পক্ষকে গণ করে এভাবে করে নেবেন। তারপর পরের লাইন একটু ওই পাশ থেকে লিখি, যেহেতু সূত্র প্রয়োগ করব, বাম পাশেরটা সেম থাকবে, বারবার m কিউব লিখিয়ে যাব। এখানে 2 কে a মনে করেন আর রুট ওভার 3 কে b মনে করেন, a প্লাস b হোল কিউব ইকুয়াল সূত্র কি, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। আবার বলি, ফার্স্ট সূত্রটা মুখস্থ থাকতে হবে, আর যাদের সূত্র মনে থাকে না তারা ফার্স্ট সূত্রের ক্লাসটা দেখবেন। সূত্রের ক্লাসে আমি বীজগাণিতিক রাশির সবগুলা সূত্র টেকনিকের মাধ্যমে একটার পর একটা কিভাবে সহজে মনে রাখা যায় ওই বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম। সো সূত্রের ক্লাসটা দেখলে সূত্রে কারো কোনো প্রকার প্রবলেম থাকবে না। এখানে কি আছে, 2 কে মনে করেন, রুট ওভার 3 কে b মনে করেন, a প্লাস b হোল কিউব ইকুয়াল কি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল, এখানে কি আছে m কিউব আছে, m কিউব লিখবো ইকুয়াল ইমপ্লাইজ m কিউব ইকুয়াল কত লিখবো, 2 কিউব ইকুয়াল কত হয়, 2 দুগুণ 4 4 দুগুণ 8, মানে 2 কিউব মানে 3টা দিয়ে গুণ, তাহলে 8 হবে, প্লাস আছে প্লাস দিব। তারপর 3 স্কয়ার সরি 2 স্কয়ার, 2 দুগুণ 4 3 4 12, 2 দুগুণ 4 3 4 12, 12টা রুট ওভার 3, প্লাস আছে প্লাস দিব। তারপর এখানে স্কয়ারের রুট ওভারে কেটে নিব, 3 দুগুণ 6 3 6 18, তারপর এখানে কি আছে প্লাস আছে প্লাস দিব, রুট ওভার 3 হোল কিউব ইকুয়াল 3 রুট ওভার 3 লেখা যায়, 3 রুট ওভার 3 লেখা যায়, কিভাবে লেখা যায় দেখাচ্ছি। আর রুট ওভার 3 হোল কিউব ইকুয়াল রুট ওভার 3 হোল স্কয়ার ইনটু রুট ওভার 3 দেওয়া যায়, স্কয়ারের রুট ওভারে কেটে দিব, তারপর থাকবে কি 3 রুট ওভার 3। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। রুট ওভার 3 হোল কিউব ইকুয়াল কি এনেছি এখানে 3 রুট ওভার 3। এখন দেখেন এখানে 8 আর 18, মানে 8 আর 18 যোগ করলে কত হবে 26 হবে, 8 এ 8 এ 16 6 হাতে আছে 1 1 আর 1 2, আর এখানে 12টা রুট ওভার 3 আছে, আবার 3টা রুট ওভার 3 আছে, 12টা আর 3টা কয়টা হয় 15টা রুট ওভার 3, সো মিলে গেছে। আশা করি যারা ক্লাসটা মনোযোগ সহকারে করেছেন তাদের কোনো প্রকার সমস্যা থাকার কথা না, যদিও সমস্যা হয় আর দুই একটা ক্লাস দেখবেন তাহলে আর সমস্যা থাকবে না। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক আপনি এইভাবে সলিউশন করতে পারবেন, আপনি এই লাইন পর্যন্ত আসতে পারবেন, কোনো সমস্যা হবে না, এই লাইন থেকে এই লাইন মানে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আসতে পারবেন। কিন্তু এখান থেকে যদি সরাসরি ভাঙতে যান, যেমন 26 ইকুয়াল আমরা কত লিখেছি এখানে 8 প্লাস 18, ঠিক আছে, কিন্তু 26 ইকুয়াল তো আমরা 20 প্লাস 6 ও লিখতে পারি, বা 22 প্লাস 4 ও লিখতে পারি, অন্য কোনো ভাবে লিখলে হবে না, কারণ সূত্রে প্রয়োগ হবে না আর লাস্টে ওই জায়গায় যাওয়া যাবে না। সো যাইতে হবে 26 ইকুয়াল 8 প্লাস 18 লিখতে হবে, আর ওইটা মনে রাখা অনেকটা কষ্টকর। যদি দাগটা চেঞ্জ করে দেয়, এমনি না হয় আপনি মুখস্থ করে লিখে ফেললেন, যদি দাগটা চেঞ্জ করে দেয়, সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, তাহলে আপনি আটকে যাবেন। আর আমি যে টেকনিক দেখিয়েছি যে নিচ থেকে মানে ওই যে আনসার থেকে উপরের দিকে যাইবেন 4টা লাইন, তাহলে হয়ে যাবে। আর যদি ওইটার নিচে এই টাইপ আকারে থাকে তাহলে এখানে 5 থেকে 6টা লাইন ফাঁকা রাখবেন, হয়ে যাবে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলে ক্লাস দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।